আগামীকাল ৩০শে নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দ্বাদশতম আসরের নিলাম অনুষ্ঠিত হবে। বহুল প্রতীক্ষিত এই নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন ১৮ জন ক্রিকেটার। রংপুর রাইডার্স আস্থা রেখেছে জাতীয় দলের দুই নির্ভরযোগ্য ক্রিকেটার উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমানের উপর। বিদেশি কোটায় তারা নিয়েছে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলা ইতালির ওয়েড ম্যাডসেনকে। ঢাকা ক্যাপিটালস দলে টেনেছে গতিময় তারকা তাসকিন আহমেদ ও হার্ড হিটার ব্যাটার সাইফ হাসানকে। বিদেশিদের মধ্যে রাজধানী শিবির দলে টেনেছে ইংলিশ তারকা অ্যালেক্স হেলস ও পাকিস্তানি ব্যাটার উসমান খানকে। গত মৌসুমে অ্যালেক্স হেল রংপুর রাইডার্স ও উসমান খান চিটাগাংয়ের হয়ে বিপিএল মাতিয়েছিলেন। নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটনস তাদের স্পিন শক্তিকে পোক্ত করেছে জাতীয় দলের দুই অলরাউন্ডার নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে। বিদেশিদের মধ্যে তারা নিশ্চিত করেছে পাকিস্তানি অলরাউন্ডার সাইম আইয়ুব ও পেসার মোহাম্মদ আমিরকে। রাজশাহী ওয়ারিয়র্স দলে টেনেছে টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও আগ্রাসী ওপেনার তানজিদ হাসান তামিমকে। বিদেশিদের মধ্যে তারা টেনেছে দুই পাকিস্তানীয় তারকা সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নেওয়াজকে। অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেসও পিছিয়ে নেই, তারা সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে অলরাউন্ডার সৌম্য সরকার ও ডানহাতি পেসার হাসান মাহমুদকে। বিদেশিদের মধ্যে তারা নিশ্চিত করেছে শ্রীলঙ্কার ধারাবাহিক ব্যাটার কুশল ম্যান্ডিসকে। চট্টগ্রাম রয়্যালস চুক্তিবদ্ধ করেছে জাতীয় দলের দুই তারকা স্পিনার শেখ মেহেদী ও তানভীর ইসলামকে। বিদেশি কোটায় সাইনিং করিয়েছে পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদকে।